নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন আর সঙ্গে থাকুন। আজকে আমরা আলোচনা করব এই 2026 সালের বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী এপ্রিল মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার জন্য কী করণ ক্রিয়া কী রয়েছে আপনার সেটা করলে আপনার ভালো হবে সেটা নিয়েও বিস্তারিত বলবো। প্রথম অবস্থায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে 2 তারিখ থেকে 6 তারিখ 7 তারিখ পর্যন্ত এই যে সময়টা আপনার ক্ষেত্রে একটা শুভ কানেকশান রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গার অশুভত্ব রয়েছে, কিছু শত্রুতার জায়গাও রয়েছে আপনার ক্ষেত্রে এই নির্দিষ্ট সময়টা। সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার মাঝে মধ্যে সমস্যা হবে। দেখবেন যে আপনি কোনো না কোনো একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে জ্বর আসা বা কোনো রকমের এমন কিছু ক্রিটিক্যাল কোনো রোগ তৈরি হওয়া সেটার কিন্তু কানেকশান রয়েছে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুব কেয়ারফুলি শুনুন এবং এর সঙ্গে সঙ্গে বলবো কোনো সমস্যা দেখলে শারীরিক অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন উপযুক্ত জায়গা থেকে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মাথা গরম হয়ে যাওয়া, হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, হঠাৎ করে কোনো উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া, এটা কিন্তু বর্তমান 2026-এর এপ্রিল মাস খুব পাওয়ারফুল কানেকশান পাচ্ছে। সেই জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। কোনো উটকো ঝামেলার মধ্যে যাবেন না, তাতে আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন। এবং দেখা গেল হঠাৎ করে কোনো একটা সমস্যা তৈরি এবং সেটার কারণে কিন্তু আপনি পুলিশি ঝামেলা বা আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন। বা আপনার ক্ষেত্রে যেগুলো অবশ্যই, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট বা সরকারি জায়গায় কোনো ফাইন দিতে হতে পারে এপ্রিল মাস, সেটার কিন্তু কানেকশান রয়েছে। যারা বাইক চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, পেপারস যদি ঠিক না থাকে সেই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকবেন এবং সঙ্গে নির্দিষ্ট করে পেপারস যেগুলো প্রয়োজন সেগুলো উপযুক্তভাবে রাখার চেষ্টা করবেন। এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এপ্রিল মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বাবার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাচ্ছে না। এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ পাওয়ারফুল কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে কিছু জটিলতার জায়গা রয়েছে। হঠাৎ করে কোনো কর্মের পরিধি বৃদ্ধি হতে পারে, আবার হঠাৎ করে কর্ম বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। অর্থাৎ সে আপনি সরকারি করুন বা বেসরকারি করুন, সেটা কিন্তু খুব ক্রিটিক্যাল জায়গা রয়েছে। সেক্ষেত্রে সাবধানে থাকবেন এবং বিশেষ করে 1 থেকে 15 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার জন্য শুভকর না। এপ্রিল মাস 2026 যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যে জায়গাটা রয়েছে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অর্থ আপনি পাবেন বৃশ্চিক রাশির, এবং কিন্তু সেই অর্থ খরচও বিশেষ করে হবে এবং একাধিক জায়গায় একাধিক খাতে অর্থ খরচ হবে, জমানো অর্থ পর্যন্ত বেরিয়ে যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে, এর জন্য উপযুক্ত প্রতিকার অবশ্যই রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে দেখাচ্ছে এখানে যে ব্যবসা বাণিজ্য, যারা ব্যবসার মধ্যে ইনভলভ করছেন বা নিজেকে কোনো ভালো কোনো ইনভেস্টার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন, সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন ওয়েগুলো রয়েছে, সেগুলো দেখে তারপরে স্টেপ নেবেন। কারণ আপনার এই মুহূর্তে যে সময়গুলো চলছে অর্থ ইনভেস্ট করার ক্ষেত্রে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে যারা আপনার ক্ষেত্রে বিশেষ করে 2-3টে কানেকশান রয়েছে, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কর্মচারী বা স্টাফ সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখে চলবেন। আর এর সঙ্গে সঙ্গে বলবো যে কোনো গোপন কোনো কর্মক্ষেত্রে গোপন কোনো শত্রুতার জায়গা রয়েছে। অর্থাৎ আপনি দেখা গেল যে খুব ভালো কোনো কিছু করছেন, কিন্তু কোনো গোপনীয় কোনো শত্রুতা আপনার ক্ষেত্রে সমস্যা করতে পারে। সেটা ব্যবসা হতে পারে, সেটা আপনার কিন্তু সার্ভিস লাইফে হতে পারে, অর্থাৎ চাকরি করছেন সেখানেও হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, না হলে সমস্যা হয়ে যাবে। বৃশ্চিক রাশি বিশেষ করে এখানে কানেকশান রয়েছে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মাঝে মধ্যে ভুলে যেতে পারেন অনেক বিষয়, সেটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। সেই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকতে হবে। এবং যারা স্টুডেন্ট রয়েছে
স্টুডেন্টদের বলবো যে খুব খারাপ নেই, কিন্তু বলবো যে চোট, আঘাত, রক্তপাত, বৃশ্চিক রাশির সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলছি, যেমন ডাক্তারি সমস্যা বা কোনো শারীরিক সমস্যার যেমন ইঙ্গিত রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে চোট, আঘাত, রক্তপাত বা কোনো রকমের এমন কিছু জায়গায় ড্যামেজ হয়ে যাওয়া শরীরের, সেটার ইঙ্গিত রয়েছে, কোনো আঘাতপ্রাপ্ত জায়গা রয়েছে, সেই জায়গা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। এবং তার কারণে কোনো রকমের জটিল কোনো সমস্যা আসতে পারে, কোনো ইনফেকশন কোনো জাতীয় কিছু হলে, সেটা ইন্টারনাল অর্গান রিলেটেড যদি দেখেন, তাহলে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। বৃশ্চিক রাশির এটা কিন্তু খুব প্রবল কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বন্ধু সঙ্গ নিজেকে সতর্ক থাকতে হবে। বন্ধু সঙ্গের কারণে কিন্তু উটকো ঝামেলাতে জড়িয়ে যেতে পারে, এটা বিশেষ কানেকশান দিচ্ছে। এবং বৃশ্চিক রাশির যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে, চাকরির জন্য চেষ্টা করুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই মাসের প্রথমে অর্থাৎ এপ্রিল মাসের শেষের দিকে এখানে কিন্তু বলবো সেকেন্ড উইক এবং থার্ড উইক এবং ফোর্থ উইক একটা কানেকশান রয়েছে, কিন্তু সেটা বিশেষ করে থার্ড উইক এবং ফোর্থ উইকের আপনার কিন্তু এপ্রিল মাসটা বেশি পাওয়ারফুল কানেকশান পাবে বৃশ্চিক রাশি, এবং সেক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, চেষ্টা করুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু খুব যে খারাপ সেটা নেই, কিন্তু এখানে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সমস্যায় পড়তে পারেন, সেটা প্রথমের দিকে রয়েছে, এবং পরবর্তীতে সেটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যে জায়গাগুলো সেটা রিকভারি হবে, সেই জায়গাগুলো কিন্তু খুব খারাপ এখানে দেখাচ্ছে না। কিন্তু আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন, শারীরিক কোনো সমস্যার কিন্তু ইঙ্গিত এখানে দিচ্ছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহের শুভ যোগ তৈরি হচ্ছে, এবং সেই কানেকশানগুলো পাবে, কিন্তু বিবাহ হবে না এরকম কানেকশান দেখাচ্ছে না, কিন্তু আরও অন্যান্য জন্মছকের কানেকশান দেখাতে হয় বা দেখতে হয়, সেক্ষেত্রে বলবো বিবাহের শুভ যোগ তৈরি হচ্ছে। এটা বৃশ্চিক রাশির খুব শুভ কানেকশান রয়েছে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, এটারও কিন্তু শুভ কানেকশান বৃশ্চিক রাশির জন্য রয়েছে। বিগত দিনের যে সময়গুলো গেছে তুলনামূলক আপনার ক্ষেত্রে বেটার কিছু জায়গা রয়েছে, কিছু নতুন কিন্তু প্রাপ্তিক কানেকশান রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে উটকো ঝামেলা বা মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের সম্পর্ক চ্যুত হয়ে যেতে পারেন, বা কোনো ভুল বোঝাবুঝির জায়গা এবং চরম একটা অশান্তির মধ্যে পড়ে যেতে পারেন, সেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সাবধানে চলতে হবে। সম্পত্তি কেনার ক্ষেত্রে অবশ্যই শুভযোগ রয়েছে, নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন, বিক্রি করতে পারেন, বা বাড়িতে বা বাসস্থানগত কিছু পরিবর্তন করতে পারেন বৃশ্চিক রাশির এই জাতক জাতিকারা রয়েছেন। এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে হায়ার স্টাডির শুভ যোগ রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে খুব দূরবর্তী জায়গায় আপনি কিন্তু আপনার স্টাডির বিষয় নিয়ে সেখানে যেতে পারেন, সেটাও কিন্তু কানেকশান রয়েছে। আর বৃশ্চিক রাশির আরেকটা জায়গা রয়েছে, কোনো দূরবর্তী জায়গায় যদি আপনি চাকরির জন্য চেষ্টা করেন সেই প্রাপ্তি কিন্তু রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার বিদেশ ভ্রমণেরও কিন্তু বা বিদেশে যাওয়ার কিন্তু বিষয় কিছু সুযোগ সুবিধা আসবে। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা বিশেষ করে বলবো ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু খুব খারাপ নেই, কানেকশানগুলো পাচ্ছে, কিন্তু পরবর্তীতে আরও ভালো জায়গা আসবে। এই মাসের থেকে পরবর্তী মাসগুলো আপনার জন্য ভ্রমণের খুব ভালো, এটাই কিন্তু বৃশ্চিক রাশির রয়েছে। আর শত্রুতা কিন্তু অবশ্যই রয়েছে, খুব কেয়ারফুলি চলুন। খুব কাছের মানুষ আপনার শত্রুতা করতে পারে, আপনি খুব পছন্দ করতেন এমন কোনো ব্যক্তি আপনার সমস্যা করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকবেন। বন্ধুবান্ধব, সঠিক বন্ধুবান্ধব আপনি চুজ না করতে পারলে আপনি কিন্তু আপনার ট্র্যাক থেকে আপনি চেঞ্জ হয়ে যেতে পারেন, এবং সেক্ষেত্রে আপনার যে নির্দিষ্ট লক্ষ্য সেটা কিন্তু ভ্রষ্ট হতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু কানেকশান রয়েছে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। বৃশ্চিক রাশির সর্বদাই বলবো যে হনুমান চল্লিশা পাঠ করবেন, বিশেষ করে 1 থেকে 15 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার জন্য খুব একটা শুভকর না। এই সময় উটকো ঝামেলার মধ্যে কোনো কারণে যাবেন না, এবং সারাটা মাস যদি প্রত্যেক দিন পারেন হনুমান চল্লিশা পাঠ করবেন, না হলে মঙ্গলবারটা অবশ্যই করবেন, আর মঙ্গলবারটা নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। আর আপনার নিজেকে সর্বদাই মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে এই এপ্রিল মাসটা শুভ দেখাচ্ছে। এবং এখানে বারবার বলবো যে কিছু অশুভ যোগ, কিছু কানেকশান, কিছু দেখা গেলো যে অনেক সময় আমরা দেখি যে বিষ যোগ, অঙ্গার যোগ
এবং কখনো কখনো গ্রহণ দোষ, এগুলো আমাদের জীবনকে কিন্তু বারংবার কিন্তু ডিস্টার্ব করে দেয়, ব্যর্থতার শিকার হতে হয়। এবং এই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটা জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো প্রতিকার প্রতিবিধান করবেন, কারণ এগুলোর কিছু প্রায়শ্চিত্ত রয়েছে। কারণ আপনার পূর্বজন্মের কর্মফল সেটা আপনাকে এই জন্মে ভোগ করতে হবে, এবং তার জন্য কিছু কিছু রাস্তা এবং সেই জায়গাগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে ওই জায়গার থেকে কিছুটা আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ভালো জায়গা পাবেন। এবং সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলো পূরণ হবে। না হলে দেখবেন যে কোথাও না কোথাও বারংবার হোঁচট কাটছেন। বা কোনো দেখবেন অনেক জাতক জাতিকা রয়েছে, তাদের যে পড়াশোনা করেছে, যাদের এডুকেশন লাইফটা খুব দারুণ স্ট্যান্ডার্ড, সে হয়তো এমন একটা পজিশন নিয়ে সে প্রত্যেকটা ক্লাসে পাস আউট করেছে, কিন্তু লাস্টে গিয়ে তার কেরিয়ারের সাকসেস পাচ্ছে না। অর্থাৎ একটা চাকরি করছে কিন্তু সেটা মনের মতো না, বা চাকরি পেতে গিয়েও লাস্টে গিয়ে বাধা হচ্ছে। দেখা গেলো তারই যারা সমবয়সী, তারা হয়তো ভালো ভালো চাকরি করছে, কিন্তু এডুকেশনে নেওয়ার সময় তারা সেই জায়গায় সেই র্যাঙ্কটা করতে পারেনি। এটা তাদের মধ্যে একটা আফসোস বা দুশ্চিন্তা বলুন, বা তাদের মধ্যে একটা ডিপ্রেশন রয়েছে। কিন্তু এগুলো কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন, যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন কোন চেম্বারে কখন কোন সময়ে আপনি আমাকে পাবেন, এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার